নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি খুশির খবর। বিডিও অফিসে ডিও পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ডিও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর। ওকে, তো ডেটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হবে। এখানে তোমাদের আবেদন করতে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া এখানে কিন্তু পুরুষ এবং মহিলা, অর্থাৎ তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই আবেদন করতে পারবে, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, তো চলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা এখানে আবেদন করবে, এবং অফিসিয়াল নোটিফিকেশানে সমস্ত তথ্যই আমি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার আগে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই চ্যানেলে বেশ কিছুদিন যাবৎ ভিডিও আসছে না, বিশেষ কারণবশত ভিডিও আমি দিতে পারছি না সময়ের অভাবে। তো যাই হোক, এবার থেকে কিন্তু প্রতিনিয়ত ভিডিও তোমরা পেতে থাকবে, নতুন নতুন আপডেট পেতে থাকবে। তাছাড়া আমাদের ওয়েবসাইটও আছে, তো সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা গিয়ে কিন্তু সমস্ত চাকরির লেটেস্ট আপডেট দেখতে পারবে। ঠিক আছে, তো চলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো আজকের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী কী তথ্য উল্লেখ আছে এবং কীভাবে তোমরা আবেদন করবে স্টেপ বাই স্টেপ দেখে নাও। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি একটি অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে ফেলেছি। এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমার টেলিগ্রাম চ্যানেলে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, ডাউনলোড তো করে নেবে, সেটা তো বুঝে গেলে কোথা থেকে ডাউনলোড করতে হবে। এবার দেখে নাও তথ্যগুলি কী কী উল্লেখ করা আছে। ঠিক আছে, তো ভিডিও শুরুতেই আমি যেমন বলে থাকি, তো এখানেও বলছি যে এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের কিন্তু এখানে অফলাইন আবেদন করা যাবে না, একমাত্র অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, আবেদন কবে থেকে শুরু হয়েছে না, 14/11/2024 সকাল 10টা থেকে, অর্থাৎ এই মান্থের কিন্তু 14 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবার এ মান্থেই কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে তোমাদের, যেটা কবে না 30/11/2024, অর্থাৎ এই মান্থের 30 তারিখ বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু সমাপ্তি হবে। যারা ইন্টারেস্টেড আছো, যাদের কোয়ালিফিকেশান এখানে ম্যাচ করছে, অবশ্যই কিন্তু অন টাইমের মধ্যে তোমরা আবেদন করে নিতে পারো। এখানে কিন্তু অনলাইন মোডে আবেদন করা যাবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এবার আবেদন কবে থেকে শুরু এবং কবে থেকে শেষ সেটা তো তোমরা অলমোস্ট জেনেই গেছো। তো এবার এখানে আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে, তার সঙ্গে প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো লিখিত পরীক্ষা হবে, তাতে খুব ভয় পাওয়ার কিছু নেই। সামান্য 30 নম্বরের পরীক্ষার ওপরেই কিন্তু তোমাদের এখানে লিখিত পরীক্ষা হচ্ছে, অর্থাৎ রিটেন টেস্ট হচ্ছে। এবং কোন কোন সাবজেক্টের ওপর হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। অ্যারিথমেটিক, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড, সেখানে কিন্তু 10 নম্বরের থাকবে। এছাড়া জেনারেল নলেজ থাকবে বন্ধুরা 10 নম্বরের, এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকবে 10 নম্বরের। ঠিক আছে, অর্থাৎ এই 3টে সাবজেক্টের ওপরে কিন্তু তোমাদের একটি 30 নম্বরের পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, আর পরীক্ষাটা কীভাবে হবে, অর্থাৎ কী প্যাটার্নে হবে, সেটা কিন্তু এমসিকিউ হবে। ঠিক আছে, এমসিকিউ রিলেটেড তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে, সুতরাং ঘাবড়ানোর কোনো বিষয়ই নেই। ঠিক আছে, একটু খাটলেই অবশ্যই তোমাদের চাকরিটি পেতে পারো। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা এখানে কি বলেছে, দেয়ার শ্যাল বি মাল্টিপল চয়েস কোশ্চেন প্যাটার্ন, যেটা বললাম এমসিকিউ। ফর এভরি রং অ্যান্সার দ্য শ্যাল বি ডিডাক্ট 1/3 ফর টোটাল মার্কস অ্যালোটেড টু দ্য কোশ্চেন। অর্থাৎ এখানে বলেছে যদি এই এমসিকিউ রিলেটেড কোশ্চেনের মধ্যে 3টে ভুল করো, তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু তোমাদের কাটা যাবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এছাড়া এখানে কিন্তু টেস্ট হবে, সেই টেস্টটা উল্লেখ করে দিয়েছে, যেটা কিন্তু 10 নম্বরের থাকছে নাকি প্র্যাকটিক্যাল টেস্ট। প্র্যাকটিক্যাল টেস্ট কার ওপরে হবে না, কম্পিউটারের ওপরে কিন্তু একটি প্র্যাকটিক্যাল টেস্ট হবে, যেটা তোমাদের 10 নম্বরের থাকছে। তাছাড়া ইন্টারভিউ থাকছে, সেখানে কিন্তু 10 নম্বরে। অর্থাৎ তোমরা এখানে যে এমসিকিউ দেবে, সেখানে তোমরা সিলেকশন হলে তারপরে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে এই 3টি ধাপে তোমাদের এখানে নিয়োগ হবে, তার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ফাইনাল প্যানেল লিস্টে সিলেকশন হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা এখানে বুঝতে পারলে। এবার তোমরা দেখে নাও, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, সেটা তো তোমরা ওখানে জেনে গেছো। আর মোড অফ সিলেকশন, এখানে সিলেকশন কী হবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, যেটা রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ, সেটা তো তোমরা বুঝেই গেছো। ঠিক আছে,
তো বন্ধুরা এখানে মিনিমাম কোয়ালিফিকেশান কি বলেছে, এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগছে কি না গ্র্যাজুয়েশন পাস। যে কোনো সাবজেক্টের ওপরে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে কি লাগছে না, তার সঙ্গে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন চালানোর দক্ষতা থাকতে হবে, যেখানে MS ওয়ার্ড যেটা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান, এই তিনটে জিনিস যদি তোমরা চালাতে পারো, তার সঙ্গে গ্র্যাজুয়েশন যদি তোমরা কমপ্লিট করে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, খুব ভালো একটি সুযোগ। তবে এখানে কিন্তু সব জেলা থেকে আবেদন করতে পারবে না, একটি জেলা থেকে এখানে আবেদন করা যাবে, সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। বয়স সীমা কী বলেছে, এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা 21 থেকে 45। মনে রাখবে যাদের বয়স 21-এর উপরে এবং 45-এর নিচে তারাই আবেদন করতে পারবে। আবেদন করার আগে তোমাদের বয়সের হিসাবটা কিন্তু এখানে করে নিতে হবে, যেটা 1/11/2024 এই ডেট অনুযায়ী। ওকে, এখানে বন্ধুরা তোমাদের বেতন কি থাকছে না 11,000 টাকা পার মান্থ থাকছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, কতজনকে এখানে নিয়োগ করা হচ্ছে না 40 জনকে। খুব ভালো কিন্তু যে বিডিও অফিসে 40 জনকে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, নাম্বার অফ পোস্ট। ঠিক আছে, এখানে কাজটা কি থাকছে না ডেটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে, যা হচ্ছে ডিও, কিছুই না, কম্পিউটারে বসে বিভিন্ন রকম দপ্তরে বসে তোমাদের এখানে কাজ করতে হবে। তবে কাজটি কিন্তু তোমাদের টেম্পোরারি কন্ট্রাকচুয়াল এবং সেটা কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট হবে। ঠিক আছে, এবং দেখা যায় অনেক সময় দেখা যায় যে 3 বছর ভালো কাজ করলো, পারফরমেন্স ভালো এবং কাজের দক্ষতাও আছে, সেক্ষেত্রে তারা কিন্তু রেখে দেয়। পার্মানেন্ট না করলেও তারা কিন্তু সেখানে তাদের এক্সটেনশন করিয়ে দেয় টাইমটা। ঠিক আছে, অবশ্যই এটা ক্যান্ডিডেটের ওপর ডিপেন্ড করবে, তার কাজের দক্ষতার ওপরে। ঠিক আছে, মোড অফ অ্যাপ্লিকেশান কী আছে না অনলাইনে, যেটা আমি তোমাদের অলমোস্ট দেখিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি। ঠিক আছে, তারপর তোমরা যে এখানে আবেদন করবে সেটা তো অনলাইনে করবে, আমি তো অনেকবারই বললাম, কিন্তু এখানে আবেদন করার জন্য অনেকগুলি কিন্তু ডেটা আপলোড করতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তার আগে বলি এখানে কিন্তু সমস্ত তথ্য আশা করি তোমরা জানতে পেরে গেলে, বয়স সীমা কী থাকছে, বেতন কী থাকছে, কী যোগ্যতায় আবেদন করবে এবং কীভাবে আবেদন করবে। ওকে, তো এখানে দেখো আবেদন করার জন্য যে ডেটাগুলো আপলোড করতে হবে, যেটা হচ্ছে এজ প্রুফ, সেটা তোমার বার্থ সার্টিফিকেট হতে পারে, তোমার ডেট অফ বার্থ লেখা রয়েছে অ্যাডমিট কার্ডে, সেটাও তোমরা দিয়েও কিন্তু তোমাদের এই এজ প্রুফটি তোমরা প্রমাণ করতে পারো। ঠিক আছে, অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা ইলেকট্রিক বিল। ঠিক আছে, যদি তোমাদের অ্যাড্রেস প্রুফে আধার কার্ড বা ভোটার কার্ডে কোনো সমস্যা হয় তোমরা কিন্তু ইলেকট্রিক বিল দিয়েও এখানে আবেদন সম্পূর্ণ করতে পারো। এছাড়া এখানে মার্কশিট লাগছে, মার্কশিট তোমাদের আপলোড করতে হবে, এবং হাই সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন, অর্থাৎ মাধ্যমিক, হাই সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন যে কোনো একটির মার্কশিট তোমরা কিন্তু আপলোড করতে পারবে। তাছাড়া কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে হবে, যেহেতু এখানে কম্পিউটারের দক্ষতা চেয়েছে ওই জন্য আপলোড করতে হবে। এছাড়া রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি সেটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে। বাট এখানে আপলোড করার জন্য যে কত MB কত সাইজের মধ্যে তোমরা যে ফটোটা বা অন্যান্য ডকুমেন্টসগুলো আপলোড করবে সেটা কিন্তু মেনশন করেনি। আমি যদি দেখতে পাই অবশ্যই পরে মেনশন করে দেবো। এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফোর্স অফিসার, বীরভূম। ঠিক আছে, অর্থাৎ BLRO দপ্তর থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে বীরভূম জেলায়। ঠিক আছে, এছাড়া এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ কবে প্রকাশিত হয়েছে এবং মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আরেকটি বিষয় দেখো, এখানে শুরুতেই কী বলেছে না রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম। যেখান থেকে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে যে জেলা থেকে, বীরভূম জেলার স্থায়ী বাসিন্দারা একমাত্র এখানে কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে অন্য জেলা থেকে যারা আমার ভিডিওটি দেখছো তাদের মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ এখন অনেকগুলি চাকরির পরপর বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সেক্ষেত্রে আমি আরও অনেকগুলি ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো অবশ্যই তোমাদের করণীয় কী থাকছে, এখানে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো, কোন ব্লক বা কোন পঞ্চায়েতের আন্ডারে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সেক্ষেত্রে সেই জেলার বা সেই ব্লকের যে কোনো ছোটোখাটো যা চাকরির বিজ্ঞপ্তি বেরোক না কেন আমি এই ভিডিওর মাধ্যমে খুব শিগগিরই এই চ্যানেলে নিয়ে আসবো। ঠিক আছে, আশা করি সমস্ত তথ্য তোমাদের আমি কি বলে দিলাম। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের লাইকে কিন্তু এবং তোমাদের সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন ভিডিও আপলোড করার জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে।